হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কল্পনা। আজকে আবার রান্না করে নিলাম। দেখো, এবার আমার সিম্পল রান্না, বেশিরভাগ আমি সিম্পল রান্নাই করি, কেননা তেল মশলার খাবার খুবই কম খাই আমরা। অন্তত যত কম খাবে ততই ভালো, ডাক্তারের বারণ আছে। এবার আমার যে ফ্যাটি লিভার আছে তার জন্যে নয়, ডাক্তারবাবু এটাও বলেছে যে যত সিম্পল খাবার খেতে পারবে ততই ভালো, সবাইকেই খাওয়াবে, মানে ভবিষ্যতে তোমাদের যাতে আর কোনো প্রবলেম না হয়। তা আমি আজকে রান্না করে নিচ্ছি ওলকপি দিয়ে মাছ দিয়ে। ওলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য ওলকপি, চারটে ওলকপি ছিল, ছোটো ছোটোই ছিল। চারটে ওলকপি আর 4-5টা আলু দিয়ে দিয়েছি। আলুগুলোও ছোটো ছোটো ছিল। কেটে ধুয়ে নিয়েছিলাম আমি। মাছগুলোকে আগেই ভেজে তুলে নিয়েছি। এই যে মাছগুলোকে আগেই ভেজে তুলে নিয়েছিলাম। মাছও তিন পিস আছে আজকে। কালকে মাছ রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে, 3 পিস মাছ ছিল, সেটা দিয়েই রান্না করছি। মানুষও আমরা 3জন, তার জন্যে নয়, 3জন মানুষ 3 পিস মাছ। যাই হোক, রান্না করে নিলাম। ওই যে মাছ, ভাজা মাছের তেল ছিল একটু, সেটাই আমি তার উপরে আরও একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে, সরি একটু ভুল হলো, গোটা জিরে ফোড়ন দিয়ে তার উপরেই আমি ওই লঙ্কা, নুন, হলুদ পরিমাণ মতন দিয়ে নিলাম। আর কাঁচা লঙ্কা আমি আগেই ওলকপি আলু ধুয়ে 6-7টা কাঁচা লঙ্কা ওর উপরেই, মানে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কাই খাই, শুকনো লঙ্কা খাই না। তবে এই সিম্পল রান্নার মধ্যে এই ভালো করে ঢাকা দিয়ে একবার কষিয়ে নেবে, মানে 3-4 বার ঢাকা দিয়ে কষিয়ে নেবে। আমি একবারই দেখালাম, অতটা তো দেখানো যায় না ফোনে, যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড নেই। আমি বিনা স্ট্যান্ডেই রান্না করে হাতে ধরে ধরে যতটুকু পারি। তো স্ট্যান্ড কিনবো করছি, কিন্তু পয়সায় হয়ে ওঠে না। একা ইনকাম করে আমাদের ঘরের লোক, তারপরে পয়সারও শর্ট। তো ভালো করে আমি কষিয়ে লাল লাল করে একটু কষিয়ে নিলাম। আমি তেল, নুন সব যা যা দেওয়ার আমি একবারেই দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন মোড়ন। এবার ওইটাকে তোমার ভালো করে আমি মানে কষাতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, আমি দেখলাম খুন্তিতে করে চেপে, যার জন্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। খুন্তিতে করে চেপে আমি একটু দেখে নিলাম, যাই হোক অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, তার জন্যে মাছগুলোও দিয়ে দিলাম। একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, মানে বেশিক্ষণ লাগবে না, আর যেহেতু গলে গেছে আলু, ওলকপি। তা চাপা দিয়ে আবার আমি দেখলাম যে আর 2-3টে আলু আমি মানে খুন্তিতে করে চেপে করে দিয়েছি, ফাটিয়ে দিয়েছি, তাহলে ঝোলটা আমার একটু গাঢ় হয়ে গেল। ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো মশলা। আমার এইটাই একটাই মশলা হচ্ছে জিরে ধনে ভাজা, গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, ওইটাই আমি ব্যবহার করি।